রোদটা ভীষণ ভালো লাগছে। নিউ ইয়র্ক কেন, তো ওয়ার্ল্ডের জন্যই একটা বেশ স্যাড ডে ছিল। হ্যালো এভরিওয়ান, বিদেশে আমরা আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? হ্যাপি সানডে। আজকে রবিবার, আর কালকে তো আমি দেখিয়েছিলাম আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল, রাজদীপের বন্ধু। তো তাদের রাতে যেতে যেতে অনেক লেট হয়ে যায় আর কি, মোটামুটি 11টার পরে ওরা বেরোয়। তো তারপরে তো খুব টায়ার্ড, সারাদিন কালকে প্রচুর রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া গল্প আড্ডা প্রচুর হয়েছে। তো রাতে তারপরে আমরা সব গোটাবাটা করে শুয়ে পড়েছিলাম। তো আজকে আর রান্না প্রচুর বেঁচেও গেছে, তো রান্না এখন আজকে আমাকে কিছুই করতে হবে না। তো সকালে লেট উঠেওছি আমরা, আজকে প্রায় 8:30 অবধি ঘুমিয়েছিলাম, রাতে শুতে শুতে অনেক লেট হয়ে গেছে। তো তারপর আজকে সকালে উঠে ডিসাইড করলাম রান্নাবান্না যখন নেই তাহলে একটু বেরিয়ে আসি কোথাও থেকে, পিহুর জন্য খাবার একটু বানাবো। সকালে ওকে ব্রেকফাস্ট করে দিয়েছি, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন একটু খাবার ওর খিচুড়ি, একটা মিক্সড ভেজিটেবল খিচুড়ি টাইপের বানিয়ে নেবো, বানিয়ে নিয়ে প্যাক করে আমরা যাব বাইরে। আর আমাদেরও কালকে যা খাবার বেঁচেছে আমরা ওই কন্টেনারে, ইউজ অ্যান্ড থ্রো কন্টেনারে করে খাবার একটু প্যাক করে আমরা বেরিয়ে পড়বো। ওখানে গিয়ে আমরা গাড়িতে বসেই খেয়ে নেবো। তো আজকে আমরা যাচ্ছি লিবার্টি স্টেট পার্কে। তো আগেও একবার গেছিলাম, আমি ভিডিও করেও ছিলাম। আজকে যাব একটা অন্য পার্কে, তো সেই জায়গাটাতে আগে কোনোদিন যাইনি, তো নিয়ে যাব আপনাদেরকেও আমার সাথে। তো চলুন ঝটপট পিওর খাবারটাকে বানিয়ে ফেলি, কারণ তাড়াতাড়ি করে আমাদের বেরোতে হবে আবার। এই আমাদের খাবার প্যাক করা হয়ে গেছে, এইটাই আমরা আজকে ওখানে গিয়ে বসে লাঞ্চ করব। একটা পিকনিক বেশ একটা ফিল আসবে। এখানে নিয়েছি বাসন্তী পোলাও, একটু ডাল মাখনি আর একটু হরিয়ালি পনির মাখনি। তো আজকের ওয়েদারটা ভীষণ ভালো, রোদটা ভীষণ ভালো লাগছে, মানে গরমকালে যেরকম রোদ ওঠে সেই রকম। কিন্তু তাও আমরা এরকম মোটা সোটা জ্যাকেট এখানে লাগছে না, না পরলেও চলে আর কি। কিন্তু যেখানে যাব ওখানে ওই জলের ব্যাপার আছে, তাই জন্য ওই মোটা জ্যাকেট পরা। লাস্ট টাইম লিবার্টি স্টেট পার্কে যখন গিয়েছিলাম আমি একটা পাতলা এমনি নর্মাল একটা জ্যাকেট পরে গেছিলাম, বিভৎস ঠান্ডা ছিল, সেই ঠান্ডায় দাঁড়াতে পারছিলাম না, এত ঠান্ডা। তো ওই জন্য এবারে একটা মোটা জ্যাকেটই পরেই নিয়েছি, যে যদি না লাগে খুলে রেখে দেবো, আর না হলে তো থাকলেই ভালোই হবে আর কি। এবার আমরা এখান থেকে বেরোবো, সব রেডি হয়ে গেছে, সব জিনিসপত্র নেওয়া। Feeling so small, watch the clock ticking off the wall, but tonight I'm letting it go. Spend my coin for sure. I'm gonna be myself, or I could be someone else. No one's stopping me now. I'm gonna skip my breaks, I'm gonna make mistakes. I just wanna feel alive. It's just what I do when I'm out, so try not to hold me down. Feel alive when I'm in this town. Look at these beautiful stars, I wanna drive a faster car. Nothing can break me, no, nothing can break me. Try not to hold me down. Feel alive when I'm in this town. Stars, I wanna take a trip to Mars. Nothing can break me. ওটা জানি না, আমি খুব ভালো খাচ্ছি, ওটা দেখেই বোঝা যাচ্ছে। আমার অলমোস্ট শেষ, শেষ হয়ে গেছে। এবারে রাজদীপ পিকুকে জ্যাকেট পরাচ্ছে, দিয়ে আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে ওই দিকে ওই মনুমেন্ট যে দিকটা আছে সেই দিকে যাবো। পেছনের স্কাইলাইনটা দেখতে পাচ্ছেন হয়তো, কি সুন্দর এই জায়গাটা। আগেরবার এইখানটা আসিনি আমরা, আমরা গেছিলাম অন্যদিকে, এই দিকটা।
আমরা আজকে বেসিক্যালি এসেছি এমটি স্কাই মেমোরিয়াল দেখতে। এইটা এমটি স্কাই মেমোরিয়াল মনুমেন্টটা, যেটা সম্পর্কে রাজদীপ খুব সুন্দর করে এক্সপ্লেন করেছে ভিডিওটির একটু পরে। এখান থেকে নিউ ইয়র্ক স্কাইলাইনটা দারুণভাবে দেখা যায়। তার আগে বলি, ওই যে লাল বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে সেন্ট্রাল রেল রোড অফ নিউ জার্সি, যেটা তৈরি হয় 1889 সালে। তখনকার সময় এটা সবথেকে বড় রেল রোড কমপ্লেক্স ছিল নিউ ইয়র্ক হারবার রিজিয়নে। এটি বন্ধ হয়ে যায় 1967 সালে। এটা লিবার্টি স্টেট পার্কে অবস্থিত আর একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন। চলুন এবার শুনে নিই এমটি স্কাই মেমোরিয়ালটা কি। 11ই সেপ্টেম্বর 2000-এ নিউ ইয়র্কে একটা বেশ নিউ ইয়র্ক কেন, পুরো ওয়ার্ল্ডের জন্যেই একটা বেশ স্যাড ডে ছিল। এইখানটাতে সেই সময় দুটো টাওয়ার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। একটা টেররিস্ট অ্যাটাকে দুটো টাওয়ার পুরোপুরি ধ্বংস হয়ে যায়, হাজার হাজার লোক মারা যায়। আজকে ওর জায়গায় একটা নতুন টাওয়ার বনে গেছে, যেটাকে বলে ইউনিটি ওয়ার্ল্ড 1 বলে। কিন্তু ওখানে যে দুটো টাওয়ার অরিজিনালি ছিল, সেই ফাউন্ডেশনগুলো আজকেও আছে এবং ওটাকে একটা মেমোরিয়াল বানিয়ে দেওয়া হয়েছে, যেখানে একটা খুব সুন্দর পিসফুল একটা ফাউন্টেন আছে। আর যতজনে সেই ইনসিডেন্টে প্রাণ হারিয়েছিলেন সবার নাম ওখানে লেখা আছে। যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানে কালো আর্চ মতন, তার পেছনেই মেমোরিয়ালটা আছে। এবার কেন কি এখান থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা খুব ক্লিয়ারলি স্পষ্টভাবে দেখা যেত। নিউ জার্সিতে এই লোকেশনে এখানে একটা মনুমেন্ট বানিয়েছে টু ডেডিকেটেড টু দ্য পিপল, টু দ্য রেসিডেন্টস অফ নিউ জার্সি হু লস্ট দেয়ার লাইফস, যারা এই ইনসিডেন্টে মারা গেছিলেন। এই মনুমেন্টটাকে বলে দ্য মনুমেন্ট অফ এমটি স্কাইজ, অ্যাকচুয়ালি মেমোরিয়াল। আর it is dedicated to the lives and the unfulfilled dreams of the people, of the residents of New Jersey who lost their lives in that tragic attack. আমরা আজকে ওখানেই দাঁড়িয়ে আছি এবং মনুমেন্টের সামনে একটা ক্রস বিম রাখা আছে, which is actually from the original World Trade Center wreckage. চলুন এবার এমটি স্কাই মেমোরিয়ালটা একটু ঘুরে দেখাই আপনাদের। এখানে প্রত্যেকটা মানুষের নাম লেখা আছে যারা নিউ জার্সিতে থাকতেন আর 9/11-এর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টেররিস্ট অ্যাটাকে প্রাণ হারান। নামগুলো দেখে মনটা খুব ভারী হয়ে গেল।
চলুন এবার নিউ ইয়র্ক সিটির স্কাইলাইনের একটা দারুণ ভিউ দেখাই। এখান থেকে লিবার্টি আইল্যান্ড যাওয়ার জন্য ফেরি ছাড়ে, যে এখান থেকেই সব ফেরিগুলো ছাড়ে, কিন্তু আজ বন্ধ। আমরা যখন এলাম এখানে তখন কিন্তু ঠান্ডাটা বেশ কম ছিল। এবার যত মানে সূর্য অস্ত যাচ্ছে তত কিন্তু ঠান্ডাটা বেড়ে যাচ্ছে। এবারে একটু শীত করছে, জল আছে তো, ওই জন্য জলের জায়গাটা আছে বলেই এখানে শীতটা হচ্ছে। পুরো জলের ঠান্ডা। টেম্পারেচার কিন্তু আজকে অনেকটা কম, মানে বেশি গরম, মানে বেশ গরমই লাগছিল। হ্যাঁ, পজিটিভ টেম্পারেচার আজকে, অনেক দিন পর পজিটিভ টেম্পারেচার। আমরা যখন বেরোলাম তখন 8 আমরা লাস্ট কবে মানে মনে পড়ছে না। হ্যাঁ, যারা ছবি তুলতে ভালোবাসে এখানে এসে জাস্ট পাগল হয়ে যাবে। চারিধারটা এত সুন্দর, ডিসাইড করা মুশকিল কোন দিকে দাঁড়িয়ে পিকচার ক্লিক করব। আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল বসেই থাকি এখানে। এবারে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। এখন বাজে কটা? 4:30 এখন বাজে। তাও দিন এখন অনেকটাই বড় হয়ে গেছে। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন তো 4টের সময় সন্ধে হয়ে গেছিল, তাই আমরা ভালো করে দেখতেও পারিনি। আজকে তাও জায়গাটা মোটামুটি কভার করতে পেরেছি। খুব ভালো লাগলো আজকে এখানে এসে, এত সুন্দর একটা মানে জিনিস দেখলাম চোখের সামনে। বিউটিফুল এক্সপিরিয়েন্স। এবারে আস্তে আস্তে ঠান্ডাটা অনেকটা বেড়ে গেছে। চলুন এবার যাওয়া যাক বাড়ির দিকে। ওই দেখুন, প্রি ওয়েডিং শ্যুট চলছে একটা। ঠান্ডাতে মানে বেশ ঠান্ডা লেগে গেছে আমাদের, আর ঠান্ডাতে কফি খাবো না সেটা তো হয় না, তাই খুঁজতে খুঁজতে আমাদের রাস্তাতে অন দ্য ওয়েতে একটা স্টারবাক্স খোঁজা হলো আর কি। পরে সেখানে গেল রাজদীপ কফি আনতে। আমি ওয়েট করছি, পিহু এখানে গাড়িতে ঘুমোচ্ছে। পিহু পুরো থ্রু আউট আমাদের আজকে সারা দিন ওখানে ঘুমিয়েই কাটিয়েছে। ভেবেছিলাম ওকে ওখানে গিয়ে বেশ খোলামেলা জায়গায় ছেড়ে দেবো, একটু হাঁটা চলা দৌড়াদৌড়ি করবে,
বাট না, পুরো ঘুমিয়েছে, ও ভীষণ টায়ার্ড ছিল মনে হয়। তো রাজদীপ কফিটা আনো, কফি খেতে খেতে আমরা এবার বাড়ি থেকে যাব। Cheers! দাঁড়ান, ভিডিও এখানেই শেষ নয়, দারুণ একটা সানসেট দেখাই চলুন। কি অপূর্ব লাগছে আকাশটা, তাই না? যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ব্লগটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ব্লগে। টিল দেন, বাই।